আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদাররা মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, অর্থাৎ এর ব্যাখ্যা হলো মৃত্যুবরণ করাই লাগবে। যারা আছে তারা মৃত্যুবরণ করতে হবে। এই অর্থ হলো নেক আমল ছাড়া কেউ মৃত্যুবরণ করিও না। নেক আমল ছাড়া যদি মরো, তুমি কোটিপতি হও না কেন, প্রভাবশালী হও না কেন, কবর তোমাকে জায়গা দিবে না, জায়গা দিবে না। রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ওসিয়ত করে যায়। এক নাম্বার ওসিয়ত, হে আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আপনি আমার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়াবেন। দুই নাম্বার ওসিয়ত হলো এলাকার কাউকে কোনো কিছু বলবেন না। আমি মারা যাওয়ার পরে এলাকার কাউকে সংবাদ দেবেন না। আরেকটা ওসিয়ত হলো আমি মারা যাওয়ার পরে আপনি আরেকটা বিবাহ করবেন আর আমার সন্তানদেরকে আপনি দেখাশোনা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তোমার দুইটা ওসিয়ত তো বুঝলাম, কিন্তু আরেকটা ওসিয়ত বুঝলাম না। তা হলো তুমি ইন্তেকালের পর তোমার মরার খবর, ইন্তেকালের খবর কেন দিব না? তুমি আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার জানাজার মধ্যে হাজার হাজার সাহাবাই কেরাম অংশগ্রহণ করবে, তুমি কেন এটা নিষেধ করতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, যেই দিন পর্দার আয়াত নাযিল হয়েছে, যেই দিন পর্দার বিধান নাযিল হয়েছে, ওই দিন আমার আব্বা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলে, হে আমার মেয়ে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করেছেন। এত মানুষের সাথে দেখা যাওয়া যায়, এই মানুষের সাথে দেখা যাওয়া যায় নাই, এইভাবে আমার আব্বা আমাকে বুঝিয়েছেন। এখন আমি ফাতেমা, আমার জানাজার মধ্যে যদি হাজার হাজার সাহাবাই কেরাম যদি উপস্থিত থাকে, তাহলে সবাই বুঝবে, সবাই দেখবে আমি ফাতেমা কেমন ছিলাম, আমি ফাতেমা কি পরিমাণ লম্বা ছিলাম, আমি ফাতেমা কি পরিমাণ খাটো ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না চিকন ছিলাম, সবাই আমার খাটিয়ার উপর তাকালে বুঝতে পারবে। এটা কি আমি পর্দা লঙ্ঘন বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুঝলো যে পর্দাকে ওনারা এই পরিমাণ মানলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে। গোসল দেওয়া হলো, জানাজার নামাজ পড়ানো হলো। খাটিয়া যখন নিবে, জানাজার খাটিয়া পড়ানোর পরে খাটিয়ার মধ্যে যখন রাখলো ফাতেমাকে, খাটিয়ার ফালা হলো 4টা, লোক হলো 3 জন, হযরতে আলী, হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার খাটিয়া ধরার মতো কেউ নাই, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে যে কাউকে যেন না জানায়। এখন 4 নাম্বার খাটিয়া ধরা ছাড়া তো কোথায় কবরে নেওয়া যাবে না। এখন হযরতে আলীও পেরেশান, কি রে 3 জন আমরা বাপ বেটা মিলে 3 জন, কিন্তু খাটিয়ার ফাড়া হলো 4টা, আরেকটা কে ধরবে? এমন সময় পাগলের মতন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ভাই আবু যর, তোমাকে কে সংবাদ দিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী শুনো, আমি একটু শুয়েছিলাম, নামাজ পড়ার পরে আমি শুয়েছিলাম, এই মুহূর্তে দোজাহানের বাদশা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে এসে বললেন, হে আবু যর, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে, কিন্তু তার খাটিয়া বহন করার মতো তিনজন লোক উপস্থিত, চারজন লোক আর একজন লোক উপস্থিত নাই। হে আবু যর, আমি তোমাকে নির্দেশ দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি 4 নাম্বার লোক হয়ে আমার মেয়ে ফাতেমার 4 নাম্বার খাটিয়ার তা ধরো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার আগে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করেন। কবরকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন হলো, হে কবর, শুনো শুনো, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে জানোনি? তোমার মধ্যে রাখা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হে কবর শুনো, তুমি তার সাথে বেয়াদবিমূলক আচরণ করো না। কবর কোনো উত্তর দেয় না। 2 নাম্বার প্রশ্ন কবরকে লক্ষ্য করে বলে, ও কবর শুনো শুনো, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে জানোনি? হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জান্নাতে যুবকদের সরদার হবে, ওই সরদারের মাকে তোমার ভিতর রাখা হচ্ছে। কবর তার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করো না। কবর কোনো উত্তর দেয় না। 3 নাম্বার কবরকে প্রশ্ন করে বলে, ও কবর শোনো, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে জানোনি? জান্নাতে নারীদের সরদারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হচ্ছে। ও কবর শুনো, তুমি তার সাথে খারাপ আচরণ করো না। এবারে কবরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। কবর হযরত আবু যর গিফারীকে বলে, হে আবু যর শুনো, আমি রাসূলের মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হাসান ও হুসাইনের আম্মা জানকে চিনি না, আমি জান্নাতের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি চিনি নেক আমল, যে আমার ভিতরে নেক আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আর যে আমার ভিতরে নেক আমল নিয়ে আসতে পারবে না আমি কবর এই পরিমাণ সংকীর্ণ হব, এক পাশের হাত আরেক পাশে নিয়ে যাব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে বুঝা গেল নেক আমল ছাড়া কারো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার কবরে আসতে চাও তাহলে নেক আমল লাগবে, নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদাররা, তোমরা নিজেরাও আল্লাহ তৈরি জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। এখন নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। পরিবারকে সন্তানাদিকে যদি বাঁচাতে চান তাহলে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, ইলমে নববী শিক্ষা দিতে হবে। যারা ইলমে নববী শিক্ষা দিবে না, হাসরের ময়দানে তার সন্তান, তার মেয়ে তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। যাদের ছেলে সন্তান আছেন, বদর ফুদারুল মাদ্রাসার মধ্যে কমাস কম 3টা বছর নুরানি 3টা জামাত পড়ান, কোরআন শিখান, আল্লাহর আযাব থেকে বেঁচে যাবেন। নহলে আল্লাহর আযাব থেকে বাঁচা কোনোভাবে সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আজকের এই মাহফিলে আসার এবং হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।